শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা পেছানো সহ বিভিন্ন দাবিতে বুধবারও রাজধানীর বিভিন্ন সড়কে আন্দোলন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরোধের পাশাপাশি লং মার্চ করে শিক্ষা ভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা। তবে আন্দোলনের দাবি দেওয়া কি হবে এই ইস্যুতে মতভিন্নতায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বিকেলে আন্দোলনকারীরা চলে যায়। দর্শক, এই বিষয়ে মেহেদী হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। পরীক্ষা পেছানো সহ শিক্ষার্থীদের ৬ দফা দাবি না মানায় মঙ্গলবারই তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা আন্দোলন ঘোষণা দিয়েছিলেন। বুধবার দুপুরের পর সায়েন্স ল্যাব এলাকায় এভাবেই ছোট ছোট দলে ঐক্যবদ্ধ হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা। জটলা বড় হলে মোড় অবরোধ করেন তারা। একই চিত্র দেখা যায় রাজধানীর উত্তরা এলাকায়ও। তবে এখানে আন্দোলনের ইস্যু কি হবে তা নিয়ে মতভিন্নতা দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। এমন মতভিন্নতা নিয়ে শিক্ষার্থীরা জড়ো হন শিক্ষা ভবনের সামনে। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দিলে সেখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন তারা। চট্টগ্রাম বোর্ডে স্থগিত করার পর আমাদের বোর্ডে স্থগিত করে নাই, তা আমার ওই চট্টগ্রাম ভাই বোনরা তারা পরীক্ষা দিতে পারেনি, কিন্তু আমরা এদিকে পরীক্ষা দিয়েছি এক গেল। এই যে আমাদের এই যে পরীক্ষাগুলো নিচ্ছে, একটা পরীক্ষা কোনো পরীক্ষা আপনার গার্ড অত্যন্ত ভয়াবহ। এভাবে আবার আগামী বিগত 10 বছর দেখেন এরকম পরীক্ষার গার্ড কোথাও পড়ছে? 4 মাস হচ্ছে, 4 মাস 5 মাসই ধরলাম, তাই হুট করে একটা নতুন নিয়ম দিল যে এভাবে পরীক্ষা হবে। এটা কি আমরা মেনে নিতে পারবো? আপনারাই বলেন। তবে এই আন্দোলনকে কোনোভাবেই ভিন্ন খাতে প্রবাহিত হতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন এই আন্দোলনকারীরা। কিছু স্টুডেন্টরা বলতেছে আমরা সরকারি পতন চাই, আমরা এর একমত না। এখানে কিছু স্টুডেন্ট এসে ক্ষোভ সৃষ্টি করছে, তাই আপনারা এগুলো মিডিয়া কাস্ট করবেন না। বিকেল 5:30টার দিকে আন্দোলনের ইস্যু কি হবে এমন প্রশ্নে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েন আন্দোলনকারীরা। এরপর কোনো সিদ্ধান্ত ছাড়াই ঘটনাস্থল ত্যাগ করেন তারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।